আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেন। তো লোকটা একদিন সিয়াম থেকে নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আনহু আন-নারা মাসিরাতা মিয়াতে আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তো লোকটাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হয়। অন্য এক বর্ণনায় এসেছে, মান সামার ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যার ব্যবধান 500 বছরের পথ। ফলাফলে দাঁড়ালো, কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে ও জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ। 1 2, কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে ও জাহান্নাম থেকে সরে যাবে 100 বছরের পথ। 3, কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে ও জাহান্নাম থেকে সরে যাবে 500 বছরের পথ। তার মানে 3টি হাদিসের বিনিময় দাঁড়ালো যে একদিন সিয়াম থাকলে ও আর জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। কোরআন মাজিদে একটা অক্ষর পড়লে 10 নেকি হয়। ভালো করে ওযু করলে অতীতের সব পাপ মিটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ওযু ইয়াহদুমু মাকানা কাবলাহু, নিশ্চয় ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ভালো করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সলাতের পরে সলাতের অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন ফিমা ইখতাসিমুল মালাউলা আলা, ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? তো আমাদের নবী বললেন, নাম, হ্যাঁ আমি বলতে পারি, ফিল কাফারা, ওপরে ফেরেশতাগণ বলা বলি করছেন আদমের ছেলে মেয়ের পাপ মিটে যায় কিভাবে, মান বেড়ে যায় কিভাবে, এই নিয়ে কথা হচ্ছে। তাতে আল্লাহর নবী বললেন যে ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ওয়াল মাশু আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ইন্তেজারুস সালাত বাদাস সালাত, আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এইটুকু বলার পরে আল্লাহর নবী বললেন, মান আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, এইরকম অবস্থায় তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো ও বেঁচে থাকা ভালো। তারপরে বললেন, ওয়াকানা মিন খাতিতিহি কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কি কথা, আবার ফিরে যায়। ভালো করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে
সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে 1 পাপ মিটে যায়, 2 মান বেড়ে যায়, 3 এখন মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো, 4 লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো আমি কি বলতে চাচ্ছি, বলছি যে অজু করলে পাপ মিটে যায়, মান বাড়ে, সিয়াম রোজা এরকম নয়। সিয়াম রোজার বিনিময় এগুলো নয়, ওর বিনিময় হলো জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম জুন্নাহ, সিয়াম রোজা হলো ঢাল, বিপদ থেকে বাঁচার জন্য যা ব্যবহার করে সেটা হলো সিয়াম। সিয়াম হলো বিপদ থেকে বাঁচার মাধ্যম। আমি মাঝে মধ্যে রোজা শব্দটা উল্লেখ করব আপনার বুঝার জন্য, তবে আমরা রোজা ব্যবহার করি না, বাড়িতে আমরা রোজা বলি না, আমরা বলি সিয়াম। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা, দুটো এক নয় তো। সিয়াম পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। যে গ্রামের লোক কিস্তি তুলে সুদের টাকা উঠায়, কিস্তিতে টাকা উঠায়, কিস্তি দেয়, ব্যাংক থেকে টাকা তুলে, ও রোজা থাকে, সিয়াম থাকে না। যারা দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে, গীবাত করে, ও রোজা থাকে, সিয়াম থাকে না। যারা দল সংগঠন করে বেড়ায়, হুড়াহুড়ি করে, মানুষকে মারে, জেল হাজতে দেয়, রাস্তাঘাট বন্ধ করে, এরা রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা ভিন্ন জিনিস, সিয়াম ভিন্ন জিনিস। দোকানে বসে আড্ডা পিটছে, টিভি চলছে ঘন্টার ঘন্টা, আর সব পশু প্রাণী গরু ছাগলের মতো ইতর শ্রেণীর মতো হয়ে বসে আছে রাত 12টা 1টা পর্যন্ত। ল্যাংটা মেয়ে নাচছে, চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে, জানটা সহজ করছে, বেটা জান্নাত চলে যাবে। এইরকম জীবন হলো কুকুর শ্রীগালের জীবন, এটা পশু প্রাণীর জীবন। এইটা হলো গরু ছাগলের জীবন, তার ইতস্তবোধ কাজ করে না। এই ছেলে, যে লোকটা দোকানে বসে থাকে, টিভি চলছে, ওকে তুমি জিজ্ঞাসা করিও যে চাচা কেমন লাগে এটা, দেখিও জিজ্ঞাসা করে। ওর স্বভাব খারাপ, ওর অভ্যাস খারাপ, ওর খাসলত খারাপ, ও কেমনে এখানে বসে থাকে। আমরা তো ওই দোকানের সামনে দাঁড়াতেই পারি না। 4টে জিনিস মনে রাখতে হবে, যেটা গতবারও বলে গেছি। 1, 5 ওয়াক্ত সালাত, বাস। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 24 ঘন্টা একবার পড়বো, 3 বার সূরা ইখলাস দিয়ে আল্লাহকে বল, এই দেখো আমি কোরআন মাজিদ পড়লাম। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে সময় কাটানো চিরদিনের জন্য হারাম। নোংরা শ্রেণীর, ইতর শ্রেণীর, 3rd% পশু প্রাণীর মতো যারা মানুষ, তারাই দোকানে সব বসে থাকে। খারাপ লাগে? খারাপ লাগে কেন? কেন খারাপ লাগবে? আপনি বসে থাকেন, আপনার স্বভাব খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার খাসলত খারাপ, সেই জন্য বসে থাকেন। থাকবেন কেন ওখানে? থাকবেন কেন? ল্যাংটা মেনেছে, ওর দোকানে যত টাকা পয়সা ইনকাম হয় সব হারাম।
ওই দোকানের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম দেখি কোন মায়ের বেটা উল্টে দেয় ভাবে, ও দোকানে টিভি রেখে পয়সা উপার্জন করার, সব পয়সা হারাম। ভিক্ষা করে খাওয়া ভালো, এই পয়সা উপার্জন করতে হবে না। যেখানে সব বসে আড্ডা পিটবে, আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। দুইজন যেখানে বসে গল্প করছে সেখানে আপনি বসবেন না, আপনাকে আমি শক্তভাবে নিষেধ করে আসছি। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দেন। মরিচ আছে? জি আছে, 200 মরিচ দেন। বাস, টাকা দেওয়া হয়েছে, ফিরে আসবেন। চায়ের স্টলে বসে থাকেন কেন? আমরা তো জীবনও বসি না, তো বলছি বেঁচে আছি তো। আমার মা যখন বাড়ি থেকে বের করতেন তখন বলতেন 4টা, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারো সাথে বন্ধুতালি করো না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এভাবে বলতেন। কই আমরা তো কোনোদিন দোকানে বসি না। আছো তো আছি, আমার মরে গেছি আমরা। বাসায় কারফিউ জারি থাকবে, একরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আর এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বাড়িতে প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ কারফিউ জারি থাকবে, 10টায় ঘুমাতেই হবে যে কোনো মূল্যে। পড়াশোনা ব্যতীত ছেলে মেয়ে আহাল পরিবার সবকে ঘুমিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে ঘুমাতে হবে। 10টাতে ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠতে হবে। তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। 4টায় উঠেন, তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 6 ঘন্টা। এখন সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। আপনার কথা শোনার জন্য, একমাত্র আপনার কথা শোনার জন্য আল্লাহ তাআলা 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন। আল্লাহ নেমে এসেছেন আপনার সাথে কথা, আপনার কথা শোনার জন্য। বুঝাতে পারিনি কথা? আবার বলি, আপনি কিছু বলবেন, এই জন্য আল্লাহ কোথা থেকে কোথায় নেমে এসেছেন? 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন। তা আপনি সকাল 8টায় ঘুম থেকে উঠলেন, রাত 3টায় ঘুমালেন, 2টায় ঘুমালেন, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো তুমি, তোমার তো শরম হয় না? বেয়াদব ছেলে তুমি, তোমার তো হিসাব হয় না, তোমার তো চরিত্র নষ্ট হয়ে গেছে, তোমার আদব কায়দা নষ্ট হয়ে গেছে। তোমার ল্যাংটা মেয়ে দেখাই তোমার অভ্যাস, তোমার স্বভাব, তোমার খাসলত এসব পায়খানার মতো হয়ে গেছে। তুমি দিন রাত এসব মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। কই, আমার তো জামিয়া সালাফের মতো দেশের বিশাল প্রতিষ্ঠান, সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষক গুণে, শিক্ষক মানে, আয়াতনে সবচেয়ে দেশের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। তো জামিয়া সালাফিয়ার রশিদ বহি বাহিরে ব্যবহার হওয়া নিষেধ। কোনো শিক্ষক কোথায় আদাও করতে পারবে না, কেউ জামিয়া সালাফিয়ার দানের কথা বলতে পারবে না। যা বলি আমি, জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া দেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার মাসে বেতন লাগে প্রায় 40 লক্ষ। তা আমার হাতে থাকে ওই যে বটন মোবাইলগুলো, তোমারটাও থাকে না। আমি তো তোমারটাও ব্যবহার করতে পারি না। আমার মোবাইলে রিং হলে শুধু আমি অন করতে পারি, তোমার নাম্বারটি সেভও করে রাখতে পারি না। তারপর চলছে। তো তুমি কোন দুঃখে মোবাইল রেখেছ? আর আপনাকে বলি, আপনি নিজে বড় মোবাইল দেখেন, টিভি দেখেন, ওই ঘরে আপনার বউ থাকে, এই ঘরে আপনার ছেলে থাকে, ওই ঘরে আপনার মেয়ে থাকে, এই ঘরে সবাই সারা রাত জেনা দেখছে, সারা রাত। বলেন যে এরা মানুষ? এই ছেলে বলো তো, এরা কি মানুষ না এরা পশু প্রাণী? পশু প্রাণী। তুমি বলো যারা দোকানে বসে আছে এবার ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে ল্যাংটা মেয়ের দিকে, এরা এখন মানুষ? তুমি বলো। এরাকে নিজেরা জিজ্ঞাসা করে যে আপনারা কেমন মানুষ, দেখি কি বলে। বলে দেখো যে ভাইজান আপনি এখন কেমন মানুষ, তো কি বলে উত্তর দেখো। ছি,
এসব জীবনের ফালতু জীবন। একলাহুল কালাম বাদালে শায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। যে কোনো মূল্যে পড়াশোনা ব্যতীত এশার সালাতের পরে ঘুমাতেই হবে, রাত ৩টে ৪টায় উঠতে হবে। আপনার কথা শোনার জন্য আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। ইয়ানজুল রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলসুল্লাইল আখিরা, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তাকে আমি ক্ষমা করে দিব। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, এই চরিত্র ছেড়ে দিতে হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। 2 জন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না। যদি ওখানে 2 জন বসে গল্প করছে, আপনার যদি 2 জনের সাথে কারো প্রয়োজন হয়, আসসালামু আলাইকুম আহমদ ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, তো একটু উঠে আসবেন কি? তো উঠে এসে তুমি তোমার কথা শেষ করে এখান থেকে চলে যাবো, ওখানে বসতে পাবেন না। কথাকে আমি বুঝাতে পারি? এটাই হিসাব। বসে গল্প করছেন মানে মানুষের বদনাম করছেন। বসে গল্প করবেন কেন? একসাথে বসে গল্প করবেন, বিড়ি খাবেন, সিগারেট খাবেন, হাসি মজাক করবেন, ঠাট্টা বিদ্রুপ করবেন, মানুষের নিন্দা করবেন, দল পার্টির কথা বলবেন। এটা তো আর হয় না। তাহাজ্জুদ পড়ে কি হবে? দল পার্টি করে জাহান্নামে চলে গেছে, ও তো ঢুকতে বাকি আছে, আমার মরে নিয়ে জন্য যায়নি। তাহাজ্জুদ দিয়ে কোনো কাজ হবে না, হজ দিয়ে কোনো কাজ হবে না। ওর স্বভাব খারাপ, দিন রাত মানুষের বদনাম করে, ক্ষমতা দেখায়। ও দিয়ে কি হবে? কিছুই হবে না। 15,500 বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট। জুলুম করে কোনো লাভ নেই। জুলুম করে ক্ষমতা দেখিয়ে সন্ধ্যার সময় ফলাফল শেষ। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম ও জান্নাহ, সিয়াম হলো ঢাল, ও হিসনুন হাসিনুন মিনান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ। যা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, যে নিরাপদ স্থান দিয়ে, যে নিরাপদ স্থান হতে জাহান্নাম থেকে বাঁচা যায়, সেইটা হলো সিয়াম, রোজা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো সিয়াম পালন করে জাহান্নাম থেকে বাঁচা গেল না নেকি পাওয়া গেল? জাহান্নাম থেকে বাঁচা গেল। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকতে হবে, অমনোযোগী হওয়া হবে না কোনো সময়। চলেন, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যেটা করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু মিসলাহু, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, অন্য এক বর্ণনা নেই। উমামা বাহিলি বলেন, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ নবী বললেন, উমামা আলাইকা বিসম ফাইনাহুল্লাহ ঈদলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই একটু। এইটা হলো সিয়াম, আর এটা হলো সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত।
যদি সালাত কবুল হয় বাকি ইবাদত কবুল হবে, যদি সালাত কবুল না হয় বাকি ইবাদত বাতিল হবে। তো এটাও তো কম হলো না, সালাত এক ভিন্ন ধরনের ইবাদত। তারপরে কেউ যদি বলে যে সালাত সিয়ামের মতো, তো হবে না, কথা ভুল হবে। কেন? এটা সেম। আল্লাহ নবী বলেছেন ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো